আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটা মজাদার চিয়া মাছের কারি নিয়ে হাজির হয়েছি। আর এই চিয়া মাছের কারিটা কীভাবে তৈরি করছি দেখালাম। চিয়া মাছের কারিটা রান্ধনে লইগা আমি এইখানে কিছু চিয়া মাছ লইছি। এটার কারিটা ভালো করে ধুয়া পানি ঝরাই লইছি। আর এর সাথে আজকে তরকারি আছে লগা ডাঁটা আর আলু। প্রথমে আমি মাছটারে কষাই লমু, দিমু তেলটা গরম হয়েছে, দিয়া দিলাম পেঁয়াজ, তখন দেব হলুদ মরিচ গুঁড়া, দিয়া দেবো একটু পানি, মশলাটাকে কষাই লমু। তখন মাছটারে কষাই লমু, দিয়া দেবো লবণ। মাছটা কষানো হয়ে গেছে, এখন নামাই লমু। আর আরেকটা চুলার মধ্যে বসাই লমু বাকি রান্নাটা সারানোর লেগে। পাত্রটা গরম হয়ে গেছে, এখন দিয়া দেবো তেল। পেঁয়াজ দিতেছি, এবার একটু হালকা ভাজা লমু। তখন দিয়া দেবো আদা রসুন পেস্ট, একটা চামচের একটু বেশি ভাজা লমু। তখন দেবো একটা চামচ মরিচ গুঁড়া, হাফটা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, হাফটা চামচের একটু বেশি জিরা গুঁড়া দিয়া দেবো একটু পানি, মশলাটা কষাই নেব। দিয়া দেবো স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাঁটা আলুটা দিয়া দেবো। আর ভিউয়ার্স, আমি ডাঁটাটা একটু বাপাই লইছি। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। তখন কষাই দেবো। ভিউয়ার্স, ডাঁটা আলুটা আমার কষানো হয়ে গেছে, এই কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন ডাইকা দেবো, ফুটটা উঠলে মাছ দিয়া দেবো। ভিউয়ার্স, ডাঁটা আলুটা ভালো করে হয়ে গেছে। আমি কইছিলাম যে জল ফুটলেই মাছ দিয়া দেবো না, আমি আর একটু জলটা শুকাই লইছি। কারণ এই জিওয়া মাছটা না বেশি পানির মধ্যে রান্না করলে ভাইয়া যায়। আর ভিউয়ার্স, সব খাবারের উপকার আছে, আর এই খাবারের উপকারের কথাটা আমি বলি। ডাক্তাররা কইছে যে ক্ষত শুকাইতে চিও মাছ খান। তাই আমি আশা করি আপনারা এই চিও মাছটা অবশ্যই রান্না করে খাইবেন। আমার চিও মাছের রেসিপি, চিও মাছের তেলের রেসিপি, মাথার ভর্তা, বিভিন্ন 2-3 রকমের আইটেম আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইভাবে চিও মাছ দিয়ে রান্না করবা পারেন, চাইলে পটল আলু দিয়া, অন্য কোনো তরকারি দিয়া, টমেটো দিয়ে সবভাবে রান্না করে খাইবা পারবেন। আমি আর একটু ঢাকা দিতেছি। ভিউয়ার্স, চিও মাছের কারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা কুচি দিব। আমি আর 2 মিনিট রাইখা নামায়া পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিও মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি। আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এটা কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।